এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা আর গণেশ চতুর্থী মানে 27শে আগস্টের দিন আমাদের বেরোনোর সৌভাগ্য হয়নি, তো তার দুদিন পরেই আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে গণেশ পুজোর প্যান্ডেল দেখতে। তো এখানে ভেবেছিলাম একটাই প্যান্ডেল দেখব, কিন্তু না, এখানে মণিগুড়ার মতো একটা ছোট্ট অঞ্চলে অনেক ঠাকুর হয়েছে। যদিও এখন কলকাতাতেও অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয় গণেশ পুজো উপলক্ষে। তো এখানে আমার মেয়ে খাচ্ছে খিচুড়ি প্রসাদ। তো ওদের খিচুড়িটা একটু অন্যরকম, একটু কারি পাতা আর একটু টকটক ভাব থাকে। যাই হোক, খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা এখন যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে। আচ্ছা, তোমাদের এত লাইটিং দেখে কি মনে হচ্ছে? নিশ্চয়ই দুর্গাপুজোর প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি, কিন্তু সত্যি তাই, আমারও তাই মনে হচ্ছিল। একটু পুজো পুজো গন্ধ চলেই এসেছে এই গণেশ ঠাকুর দেখতে। এখন আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে। এবার আমরা এসেছি মণিগুড়ার সেকেন্ড একটা বড় পুজো দেখতে। এই প্যান্ডেলের নাম হয়েছে মণিগুড়া কা মহারাজা। মহারাজার মতো একটা মহল বানিয়েছে, তার মধ্যে সিপাহী রেখেছে দুজন। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে এই প্যান্ডেলগুলো আর কি দেখে মনে হচ্ছে যে আমি কোনো দুর্গা পুজোরই প্যান্ডেল দেখতে বেরিয়েছি। আর আজকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই প্রসাদ পাচ্ছি। মেয়ে তো বোঁদে খেতে ভালোই বাসবে। শোনো, আমরা আজকে কি দেখতে বেরিয়েছি? ঠাকুর দেখতে। আচ্ছা, দেখেছো পেছনে ওটা কি বলো তো? এই যে এটা কি দেখে আসলা বলো? ওটা কি বলো? ঠাকুর। কি ঠাকুর বলো? গণেশ। হ্যাঁ, মণিগুড়াকে তো মহারাজা দেখলাম। এবার মণিগুড়ার ফার্স্ট বড় পুজো। এই প্যান্ডেলের লাইটিংগুলো দেখো, অসাধারণ, কি কালারফুল লাগছে। তো চলো, প্যান্ডেলটা একটু দূরে। তো এই যে দেখো, একটা বড় মাঠের মধ্যে, আর অনেক উঁচু এই প্যান্ডেলটা, অনেক দিন থেকে কাজ শুরু হয়ে যায়। তো এই যে গনু বাবা, ও গনু বাবার মূর্তিটা দেখে মন চোখ প্রাণ সব একেবারে জুড়িয়ে গেল। আর শুধু এখানে যে এই গনু বাবার পুজো হয়েছে তা না, দেখো কত ছোট ছোট গনু বাবার পুজো হয়েছে। আমার হাজবেন্ড বলল যে এখানে আশেপাশে যাদের দোকান বিজনেস আছে তাদের গনু বাবাকেও এখানে দিয়ে যায় পুজো করার জন্য। আর দেখো, এখানে এসেও কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেছি। আর সব জায়গায় খিচুড়ি এক জায়গায় দিয়েছে, আর এখানে দিয়েছে কিন্তু বোঁদে। সেই বসেছে মেলা, আর মেলাকে কি হাতছাড়া করা যায় তোমরাই বলো। তো আমরা চলে এসেছি এখানে মেলা দেখতে। মেলাটা বেশ ছোটোখাটোই বসেছে, আবার সব রাইড বসেছে, কিন্তু দোকানপাটের পরিমাণ সত্যিই খুব কম। তো যাই হোক, মেলায় এই সুন্দর সুন্দর রাইডগুলো দেখতে দেখতে খুব একটু খিদে পেয়ে গেল, তাই ভাবলাম এখান দিয়ে একটু ব্রেড চপ খেয়ে নিই। আর এই ব্রেড চপটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তারপর খাওয়ার শেষে আমার মেয়ের বায়না, ও হেলিকপ্টার চালাবে। তো হেলিকপ্টার চালানোর জন্য ও রেডি। বাচ্চাদের তো এটাই মজা, মেলায় গেলে একটু গাড়ি চড়বে, একটু টুকটাক কিছু কিনবে। খাওয়া দাওয়ার থেকে ওদের এসবেই বেশি মজা। শুধু ওদের কথা বলে, বাচ্চাদের কথা বলে তো লাভ নেই। আমি এত বড় হয়েছি, তাতেই আমার মজা লাগে, একটু কিনবো, একটু খাওয়া দাওয়া করব। তো যাই হোক, রাত বাজে 9টা। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, কিন্তু বাড়ি যেতে যেতে দেখি যে আরও কয়েকটা পুজো হয়েছে, তো তোমাদেরকেও দেখালাম সেগুলো। তো প্যান্ডেলগুলো বেশ ভালো লাগলো, আমার তো দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ সুখে সবাই, বাই।